স্বাধীনতার যে এত বছর হয়ে গেল, এখনো স্বাধীনতা যুদ্ধ নিয়ে মানুষের নানা রকম মিথ, নানা রকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। সঠিক ইতিহাসটা আমরা এখনো পর্যন্ত তুলে ধরতে পারিনি জাতির সামনে। তো শুরুতে যদি জানতে চাই যে স্বাধীনতার এই 54 বছরে আমরা অতিক্রম করতে যাচ্ছি বা করেছি, আহ, স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা যেটি ছিল সেটি থেকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বা আরো কতটুকু পথ চলা বাকি আছে আমাদের? আসলে তো বাঙালি জাতির ইতিহাসে সম্ভবত ৭১ থেকে বড় ঘটনা কখনো আসে নাই। এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার ৫৪ বছর পরেও পুরা পৃথিবীর যদি ধরেন সংবাদপত্রের ইতিহাস দেখি, তাহলে ৭১-এর মতো ভাইব্রেন্ট ভাবে বাংলাদেশ কিন্তু আর কখনো আসে নাই। পুরো ৭১ জুড়ে সারা বিশ্ব মিডিয়ার হেডলাইন হয়েছে বাংলাদেশ। তো একটা নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছে। আমরা জানি যে ৬০-এর দশক ৭০ দশকে অনেক রাষ্ট্র পৃথিবীতে ইমার্জ করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের ২০-৩০ বছরের মধ্যে। সেইখানে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংগ্রামটা যেখানে হয়েছে এবং একটা জনজাতির আকাঙ্ক্ষা এবং একটা ম্যান্ডেটের উপর ভিত্তি করে, যে যে আমরা জানি না যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই নীতির উপর ভিত্তি করে, চিন্তার উপর ভিত্তি করে একটা জাতির যে জন্ম, এটা একটা বিরাট বিষয়। এবং পুরো পৃথিবীর নজর ছিল বাংলার দিকে। তো আমরা এতদিন পরে এসে আমি যে খুব বেশি হতাশ তা না, কারণ বাংলাদেশের মানুষ সবসময় শেষ পর্যন্ত অন্তিম বিচারে কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করছে। বারবারই বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদেরকে রিটোরেট করার চেষ্টা করছে, এই মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করছে, কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানের পরপরই আবার মানুষ রিক্লেম করছে নিজের মুক্তিযুদ্ধটাকে। আমরা এখনো দেখতে পাই যে ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গ্রুপগুলো স্বাধীনতা বিরোধী ছিল, তো তারা যখন আবার এই ইতিহাসটাকে ঘুরে দিতে যাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষই আবার বলতেছে যে কি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এসবের বাইরেও গণমানুষের যে অংশগ্রহণ, এইখানে যে ধরেন কোটি কোটি মানুষ শরণার্থী হয়ে গেছে, কোটি কোটি মানুষ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, মিলিয়নের উপরে মানুষ মারা গেছে, ধর্ষণের শিকার হয়েছে, এরা তো সবাই আমাদেরই আত্মীয়। ফলে সব মিলাইয়া মানুষ কিন্তু এই ন্যারেটিভটাকে, প্রো পিপল ন্যারেটিভটাকে সে ঠিকই ধারণ করে এবং সেইটাকে নিয়ে সে চলতে চায়। আজকে ৫০ বছর পরে যেই অর্জন, আবার অনেক কিছুতেই আমরা হয়তো পুরোপুরি ধরতে পারি নাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষাটাকে ধরেই তো আমরা সামনের দিকে দেখতে চাই।